গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন তো প্রায় দিনই বর্ষাকালের জন্য মেঘলা আকাশ দিয়েই দিন শুরু করতে হচ্ছিল, কিন্তু আজকের যেহেতু খুব সুন্দর ঝলমল করে একটু রোদ উঠেছিল সকালবেলা, তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলার এই মিষ্টি রোদটা যখন এই পূর্ব দিক থেকে এসে আমার গাছগুলোতে পড়ে, তখন গাছগুলো মানে বেশ সবুজ হয়ে ঝলমল ঝলমল করে, যেন একদম সকালবেলাটা দেখতে খুব ভালো লাগে তখন। আজকে চটপট ব্রেকফাস্ট করে তারপর বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে নিয়ে আমি চলে এসেছি আজকে রান্নাঘরে, কারণ শিবাশিস আজকে মাছের ডিম এনেছিল। বর্ষাকাল মানেই তো এখন বাজারে ভীষণভাবে মাছের ডিম পাওয়া যাচ্ছে, তো আমি সেজন্য তাড়াতাড়ি একটু রান্নাটা শুরু করে দিলাম। মাছের ডিমটা এখানে আমি একটু পেঁয়াজ কুচি, বেসন, একটু কালো জিরে, এই সমস্ত কিছু দিয়ে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, এসব দিয়ে খুব ভালো করে মেখে তারপরে আমি ছোট ছোট করে একটু বড়া ভেজে নিচ্ছি। আর একটা আলু পটলের তরকারি একটু করে রেখেছিলাম, তো সেই আলু পটলের তরকারিটার সাথে আমি এই বড়াগুলো দিয়ে মিশিয়ে দেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে একটু নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিলেই হয়ে যাবে, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস একদম লাঞ্চ তৈরি। তো আজকের এগুলো করে নিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এটা প্রায় সময়ই আমাকে করতে হয়, কারণ ওদের যত রকমের ধরুন আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস থাকে, তো সেইগুলো আমি এরকম দুটো বাস্কেট নিই, সেই বাস্কেটের মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। কারণ তাহলে কি হয়, যখনই স্কুল থেকে কিছু চায় বা প্রজেক্ট ওয়ার্ক আসে, তো তখন আমি চট করে হাতের কাছে জিনিসগুলো পেয়ে যাই। তো সেই জন্য আর ওদের পক্ষেও খুঁজে নিতে সুবিধা হয়। তো তাই জন্য মাঝে মধ্যেই এই পুরো বাস্কেটগুলোকে খালি করে আমাকে ঝেড়ে ঝুড়ে আবার সমস্তটা গুছিয়ে রাখতে হয়, কারণ প্রচুর আনওয়ান্টেড জিনিসপত্রও এটার মধ্যে কিন্তু মানে চলে আসে, যেগুলো হয়তো দরকার নেই বা খারাপ হয়ে গেছে। সেই ধরনের জিনিসপত্রগুলো তখন ফেলে টেলে দিয়ে আবার ঠিকঠাক জিনিসগুলো দিয়ে গুছিয়ে রাখি। তো এটার মধ্যে ধরুন ওই স্টিকি নোটস থাকে, রিবন থাকে, সেলোটেপ থাকে, পাঞ্চিং মেশিন থাকে, বিভিন্ন ধরনের ছোট ছোট গাম থাকে, কিছু বেলুনস থাকে। কারণ ওদের স্কুলে অনেক সময় নানা রকম সেলিব্রেশন হয়, তো তখন হঠাৎ করে বেলুন চেয়ে বসে, তো কোথা থেকে নিয়ে আসবো, তো সেই জন্য আমি কিনে অলরেডি এগুলোকে স্টকেই রেখে দিই। আর এই কাঁচিগুলোতে খুব সুন্দর পেপার কাটিং হয় নানা রকম শেপে, তো এই ধরনের জিনিসপত্রও আমি রেখে দিই। ওদের বুকশেলফের এই ওপরের তাকে একটা সাইডে আমি সমস্ত ফোল্ডার্সগুলো রাখি, আর একটা দিকে যত নতুন খাতা থাকে সেইগুলো রাখি, আর তার মাঝখানে এই বাস্কেট দুটো রাখি, প্লাস ওই কাপের মধ্যে যেগুলো যত পেন, তারপর হাইলাইটার, এই সমস্ত যা থাকে, তুলি, চ্যানেল ফাইলের ওই যেগুলো লাগানো থাকে সেইগুলো সমস্ত কিছু ওখানে রাখি। মাঝখানের তাকটাতে ওর স্কুলের যা বই খাতা থাকে, তারপর আমার কাছে যে খাতাগুলো লেখে সেগুলো, আর নিচের তাকটাতে যত কালার্স তারপর এই সব থাকে, আর ওই যে একটা কার্ডবোর্ডের বক্স দেখালাম, সেইটার মধ্যে আমি যত পুরনো কালার থাকে সেইগুলো রাখি। বিকেলবেলা বাড়িতে শিবাশিস থাকা মানেই ও স্পেশাল কিছু না কিছু একটা করবে। তো আজকের ব্লিঙ্কিট থেকে এই চিকেন মালাই কাবাবটা আনিয়েছিল, তো এই চিকেন মালাই শিক কাবাবটা না ভীষণ ভালো খেতে। ওই 245 কি এরকম মতন নিয়েছিল, এটার মধ্যে 10টা থাকে। তো এই বিকেলে খাওয়ার জন্য মানে স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো। তো কিছুই না, আসার পরে এমনি জাস্ট সাদা তেলে একটু ভেজে নিতে হয়, একটু লাল লাল করে ভেজে নিলেই দারুণ সুন্দর একদম স্ন্যাক্স আইটেম পুরো রেডি হয়ে যাবে। আবার টিফিনেও বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। তো যাই হোক, এখন বাবা আর ছেলে মিলে এখন ওইগুলো ভাজছে। আর শিবাশিস বাড়িতে থাকলে আর্য মোটামুটি মানে ওর পিছন পিছনই ঘুরে বেড়ায় সারাক্ষণ। মানে ও কী করছে, মানে ওকে পড়াতে হবে, সমস্ত কিছু ওকেই করে দিতে হবে আর কি। তো এখন এই দুজনে মিলে খেলা টেলা করে খাওয়া দাওয়া হয়েছে, এবার সন্ধেবেলা ও একটু বসে বসে খেলা করছিল।
আমি অনেক দিন ধরে একটা টিফিন বক্সের মধ্যে দুধের শরটা জমিয়েছিলাম, তো শিবাশিস বলল যে আজকের ওই শরটা দিয়ে ঘিটা বানিয়েই ফেলা যাক। তো সেই জন্য শরটা বার করলাম। শরটা বেশ ঠান্ডা হয়েছিল আর অনেক দিন ধরে জমেছিল, তো যার জন্য ওটা পুরো রেডি হয়েছিল। কিছুই না, ওটাকে শুধু একটু মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে নিলেই এইরকম করে মালাইটা পুরো আলাদা হয়ে যায়। তো এইবারে ওই মালাইটাকে ছেঁকে ছেঁকে ওর মধ্যে থেকে তুলে নিতে হয়। তারপরে ওই মালাইটাকে জাস্ট গরম করে নিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়ানাড়ি করলেই আস্তে আস্তে ওটার কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু ব্রাউন ব্রাউন মতন কালার যখনই আসতে থাকে তখনই বুঝতে হবে যে মানে ঘিটা আলাদা হয়ে যায় ওখানে। আর ঘিটা আলাদা হয়ে গেলেই তো ওই যে একটা কাঁকি মতন যেটা বেরোয়, সেটা দিয়ে আবার মুড়ি টুড়ি খেতেও একটু চিনি দিয়ে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে বানানো ঘিয়ের টেস্টটা কিন্তু সত্যিই মানে যত ভালো ঘি হোক না কেন বাজারের, তার থেকে কিন্তু টেস্টটা খুব আলাদা হয় আর খুব সুন্দর একটা গন্ধও বেরোয় দেখবেন। তো এখন এটাকে ছেঁকে রেখে দেবো, তারপরে একদম ঠান্ডা হয়ে গেলে তখন কাঁচের শিশিতে ঢেলে রেখে দেবো। চলুন এবারে ডিনারের প্রিপারেশনটা করে নেওয়া যাক। তো আজকের আমি সকালবেলাতেই বরবটি কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম করে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তো আমি প্রায় দিনই ডিনারে চেষ্টা করি এই ধরনের মানে মিক্স ডাল বা বরবটি কলাই দিয়ে বা রাজমা বা ধরুন কি বলবো ঘুগনি মটর, তারপর কাবলি ছোলা, এই ধরনের জিনিসগুলো রাত্রের দিকে ডিনারে রাখতে। কারণ এগুলো কি হয় মানে ভীষণ প্রোটিন রিচ হয়, তো যার জন্য ডিনারটা আর ভীষণ লাইটও হয়। হ্যাঁ, মানে এর সাথে আরও অন্য রকম আরও অনেক কিছু আইটেম আমাকে বানাতেও হয় না। তো এই একটা করে নিই আর এর সাথে রুটি তো থাকছেই। তো ব্যাস ডিনারটা পুরো জন্য তৈরি হয়ে যায়। তো এরকম একটা পদ দিয়েই চেষ্টা করি যে রাত্রের ডিনারটা একটু লাইট রাখার। তো কিছুই না, এখানে একটু পেঁয়াজ টমেটো এসব ভেজে আর একটুখানি আদা রসুন টমেটো বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে আর একটু গরম মশলা দিলাম। আর বিশেষ কিছু আমি এখানে মানে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু ব্যবহার করিনি। তার সাথে একটু ডিম দিলাম, ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ডালটাকে একটুখানি ম্যাশ করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন জল দেবো, একটু ধনে পাতা দেবো, তাহলেই এটা পুরো তৈরি হয়ে যাবে। আর সার্ভ করার সময় ওপর থেকে অল্প একটু মাখন দেব। আর এটার মধ্যে ধনে পাতাও আমি একটু দিয়েছিলাম, গন্ধটা ভীষণ সুন্দর বেরোয়। তো ব্যাস এখানে আমার ডিনারটা মোটামুটি রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই আস্তে আস্তে শেষ করি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।